শোন বাজান, তোর বড় ভাই বিদেশ থেকে এবার টাকা পাঠালি, বাড়ির 2 তলার কাজটা শুরু করে দিতে হবে, বুঝেছিস? এই সময় আবার কল দিল কেডা? হ্যালো, কিডা? চাচা, আপনার ছেলে তো হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। কি হলো আব্বা, তুমি এমন করো কেন? আব্বা কথা বলো। আব্বা চুপ হয়ে গেলে কেন? আরে আব্বা তুমি কথা বলো না কেন? কিরে আব্বার কি হইলো? আরে আমিও তো বুঝতেছি না কে যেন কল দিল, হঠাৎ করে আব্বার কথা বলে না। আব্বা কি হইছে? তুমি কিছু বলতেছো না কেন? আর কে কল দিছিল? বাজান, তোদের বড় ভাই আর বেঁচে নেই। এই অভাবের সময় এসে আমার কি ক্ষতিটা হইলো? কি বলো আব্বা, বড় ভাই মারা গিয়েছে? কেন, ও না একটু আগে আমারে কল দিল, তাইলে এর ভিতরে এরকম কেমনে হইলো? আমার সাথে তো রাতে কথা হইলো। কেমনে কি হইলো আব্বা ওর? তোর বড় ভাই হার্ট অ্যাটাক করছে রে। থাক আব্বা, তুমি আর কোনো কষ্ট পাইও না। এখন আর কষ্ট পায়ে কি হবে বলো? আমরা আছি না, আমরা তোমার বড় ছেলের অভাব বুঝতে দিব না। হ্যাঁ আব্বা, এখন তুমি এত কষ্ট পাইও না, তাইলে তুমি অসুস্থ হয়ে পড়বা। আবার কে কল দিল? হ্যালো। হ্যাঁ চাচা, এখন এই লাশটা কি করবেন আপনারা? লাশ কি করব মানে? লাশ দেশে পাঠাই দেন। শুনেন চাচা, লাশ যদি দেশে পাঠাই তাহলে লাশের খরচ পড়বে 3 লাখ টাকা, আর লাশের সাথে দেওয়া হবে 2 লাখ টাকা। আর যদি লাশ আমরা এখানে দাফন করে দেই তাইলে আপনি পাবেন 5 লাখ টাকা। ও, লাশ ওইখানে দাফন দিলে 5 লাখ টাকা পাবো, আর দেশে যদি পাঠিয়ে দেন তাহলে 2 লাখ টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জানাচ্ছি। আব্বা কি করবা এখন? বাজান, কি করব তোরাই বলতো? আরে কি করবা মানে? আরে ওই দেশে কবর দিলে 5 লাখ টাকা বাবা, ওই দেশে কবর দাও। আর ভাই তো মারাই গেছে, ভাইয়ের লাশ দিয়ে তুমি এখন কি করবা? আমিও তাই চিন্তা করছি। আমার ছেলে তো বড়বারে চলেই গিয়েছে, ওর লাশ দিয়ে আমি কি করব? আমিও ভাবছি ওইখানেই দাফন করতে বলবো। ওইখানে দাফন করলে 5 লাখ টাকা পাবো। কি বলতেছো তুমি আব্বা এগুলা? তোমার ছেলের লাশটা তুমি শেষবারের মতো দেখবা না? ওই বিদেশের মাটিতেই রেখে দিবা? বাজান, বাজান শেষবারের মতন দেখে কি হবে? ও তো চলেই গিয়েছে। হ আব্বা, তুমি ঠিক কথাই বলছো। ভাইয়ের জন্য তো খারাপ লাগেই, কিন্তু লাশ দেশাই না কি করবা? তার চেয়ে বরং ওই দেশের মাটিতে কবর দাও, আর যে টাকাটা পাবো ওই টাকাটা দিয়ে উপরতলা কমপ্লিট করে ফেলবো। এই রফিকুল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাদের ভাই, আমাদের বড় ভাইয়ের লাশ ওই দেশের মাটিতে থাকবে, এই দেশের মাটিতে আনবে না? দেখ ভাই, ভাই তো মরেই গেছে, তার লাশটা একবারের মতো দেখা তোর কি লাভ? সেই মাটির তলেই তো কবর দিবি। তার চেয়ে বরং ওই দেশের মাটিতে কবর দিক, তাও কিছু টাকা পাবো। টাকাটা দিয়ে ঘরটা কমপ্লিট করে ফেলি। হ বাজান, ঘরটা তো তোদের ভবিষ্যতের জন্যই করছি। ঘরটা করলে তোরা 2 ভাই ভাগ করে নিতে পারবি। আব্বা, তাই বলে আমাদের বড় ভাইয়ের লাশ ওই দেশের মাটিতে থাকবে? বড় ভাইরে আমরা শেষবারের মতো দেখবো না? এটা তো হয় না আব্বা। শোন বাজান, মন রে একটু সান্ত্বনা দে। তোর ভাই তো চলেই গিয়েছে, লাশ দিয়ে আর কি হবে? আরে আব্বা, তুমি ওর কথা শুনে না তো, তুমি কল দাও, কল দিয়ে বলো আমাদের লাশ লাগবে না, টাকা পাঠাই দিতে বলো। এই রফিকুল, তুই এগুলা কি বলতেছিস? তোর কি ইচ্ছা করে না ভাইরে আমরা একবার দেখবো? আরে ভাই তুই বুঝোস না, ইচ্ছা করে আর কি লাভ? আমরা শোন ওই যে ভিডিও কলে দেখে নিব। না রে ভাই, আমার ভাইটারে আমি কতদিন দেখি না। সেই 5 বছর আগে বিদেশে গেছে, এর ভিতরে একবার বাড়িতেও আসে নাই। আমার ভাইয়ের লাশ আমার লাগবে। এই ভাইয়ের লাশ লাগবে মানে? আমার ছেলে, আমার থেকে দরদ কি তোর বেশি হচ্ছে? আব্বা, এটা তুমি কেমন কথা বলতেছো? ভাইরে তুমি দেখবা না? না, আমার তো দেখা লাগবে না। মরা দেহ থেকে আমি কি করব? তার থেকে আমার টাকা পাইলেই লাভ। কি বলতেছো আব্বা তুমি এইগুলা? তুমি কি আদেও একজন বাপ? হ্যাঁ, তাতে কি হয়েছে? দাঁড়া, আমি ওই লোকটারে কল দিচ্ছি। হ্যালো ভাই। হ্যাঁ চাচা, কি করবেন আপনারা? ভাই, আমাদের লাশ লাগবে না, টাকাটা তাড়াতাড়ি পাঠাই দেন। ও, টাকা পাঠাই দিব? আপনারা লাশ নিবেন না? আপনার ছেলেরে একবারের জন্যও দেখবেন না? না, ছেলের ভিডিও কলে দেখে নিবানে, লাশ দেখে আর কি করব? আপনি টাকা পাঠাই দেন। ও আচ্ছা ঠিক আছে, কিসে টাকা পাঠাবো? কেন, আমাদের অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, তুমি কি মানুষ নাকি অমানুষের বাচ্চা? এই অব্র, এই মুখ সামলায় কথা ক, ভুলে যাবি না আমি তোর বাপ। তুমি বাপ তো কি হয়েছে? এইটা আগে বলো। তুমি এখন যে কাজটা করলে, এটা কি কোনো বাপের মতো কাজ করলে? তুমি কি পিতার মর্যাদা রাখলে? তোমার ছেলে মারা গিয়েছে, যে 5টা বছর বিদেশে কঠোর পরিশ্রম করছে, তোমাদেরকে টাকা পাঠাইছে,
তোমাদেরকে বাড়ি করার জন্য টাকা দিয়েছে, তার লাশটা নাকি তোমাদের লাগবে না, তোমাদের লাগবে টাকা। শোনো আব্বা, আমার ভাগের যে জমি আছে না, ওই জমি বিক্রি করে তোমার 5 লাখ টাকা আমি দেবো। তারপরও আমার ভাইয়ের লাশ ওই দেশে দাফন দিও না, তুমি কল দাও, দিয়ে বলো যে আমার ভাইয়ের লাশটা যেন পাঠাই দেয়। কিরে অব্র, তোরে কি জমি দিয়ে আমি ভুল করলাম? তুই আমার জমি পেয়েছে আমাকেই টাকা দিবি? তাছাড়া কি করবো আব্বা, তোমার তো টাকার প্রতি অনেক লোভ। আমার ভাগের জমি বিক্রি করে আমি তোমার 5 লাখ টাকা দিব, তারপর আমার ভাইয়ের লাশটা নিয়ে আসো আব্বা। শোনো আব্বা, আমি যাচ্ছি, জমি বিক্রি করার জন্য খদ্দের দেখতেছি, তুমি কোনো টেনশন করো না, আজকের ভিতরে তুমি 5 লাখ টাকা পাবা। গল্পটা কোনো কাল্পনিক না, এরকম কাহিনী অনেক প্রবাসী ভাইয়ের সাথেই ঘটে। টাকা ইনকাম করতে করতে শেষ পর্যন্ত তাদের লাশটাও টাকার কাছে বিক্রি